আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আমার পরিচয় হচ্ছে পটুয়াখালী। আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন। জি আহ, কোরআন শরীফ কি বাংলায় পড়া যাবে? জি দর্শক, ধন্যবাদ। কোরআন মাজিদ বাংলায় পড়তে পারবেন কিনা এ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। কোরআন কারীম আরবিতে নাজিল হয়েছে এবং আরবি ভাষায় যেভাবে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো যদি একটি বর্ণ কেউ উচ্চারণ করে তাহলে তিনি 10 নেকি করে পাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। জি ফালাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিনুম হারফুন। তাহলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন, তার মানে আরবি এই প্রত্যেকটি অক্ষর বর্ণ উচ্চারণের মধ্যে দিয়ে তিনি সওয়াব পাবেন 10 নেকি করে। তবে কেউ যদি আরবি পড়তে না পারেন, তিনি বাংলা অনুবাদ করে কোরআন বুঝতে পারেন, এটার জন্য তিনি আশা করা যায় সওয়াব পাবেন, কিন্তু কোরআন তিলাওয়াতের যে আরবি উচ্চারণের যে ফজিলত সেটি তিনি পাবেন না। এজন্য কোরআন কারীম আরবি ভাষায় যেভাবে নাজিল হয়েছে এইভাবে তেলাওয়াত শেখা এটাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এরপরে তিনি বাংলায় অনুবাদ তিনি বুঝবেন। তবে বাংলায় যে উচ্চারণ দেয়া থাকে, মানে আরবি শব্দের বাংলা উচ্চারণ, এটা পড়া ঠিক না। কারণ এটা পড়লে বাংলার উচ্চারণে আরবির উচ্চারণের ফোনেটিক্যালি এটা কখনোই ঠিক হবে না এবং এটা শুদ্ধ উচ্চারণ হবে না। এজন্য বাংলায় বানান করা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়ার চাইতে অনুবাদ পড়ে বোঝা, এর দ্বারা তিনি আশা করা যায় সওয়াব পাবেন। আর অন্যথায় তাকে আরবি শিখে আরবিতেই তেলাওয়াত করতে হবে। জি।